আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে তুমি বলো? আমি আরশিনগরের সালমান শাহ। বাহ, সালমান শাহ, তা আমার কাছে কি চাও? আপনার লেখা তো খুব সুন্দর, আপনার কবিতাও সুন্দর। আহা, কি কবিতা পিপাসু ছেলে। তা তোমাকে আমি কি করতে পারি বাচ্চা? আপনি তো কবিতা লেখেন, অনেক সুন্দর লাগে। আপনার কাইয়া কাম নাই? এই ছেলেগুলো না বাড়ি দুষ্ট হয়ে গেছে। মুরব্বীদের, কবিদের কিভাবে সম্মান করতে হয় তাও ওরা জানে না। দুষ্ট হতচ্ছাড়া। স্যার, ও স্যার, আমার তো চোখ একটা গেছে, কি মনে হয়? কেমনি গেছে তোর চোখ? 12 বছর 2 যুগ থেকে আপনার লগে কোনো কামে আইলেন। আমি আপনার আগেই না করছিলাম যে আমি আপনার সাথে আর নাই। তোরে কইছি হতাশ হইছে না, বিজ্ঞানী আইনুদ্দিনের লগে থাকলে বুঝছসনি হতাশ হওয়া যাইতো না। একটা পারমাণবিক বোমা ধ্বংস হইয়া বুঝছসনি আরো 3টারে ধ্বংস করে। আমরা একটা ইট দি বুঝছসনি 3টা ইট বানাইয়া আমরা গরিব অসহায় মানুষের সেবা করমু, পাশে দাঁড়াইমু বুঝছসনি। তুই আমার লগে তাক দেখবে না আমি কিতা আবিষ্কার করি। আমি মাফও চাই, দোয়া চাই। আমি একটু সুস্থ হইলে বাড়ির যাই মুগে, আমি আর নাই আপনার লগে। আপনি আপনার পথ দেখো। তোরে কইছি বা তুই তাক আমার লগে দেখবে না। আমি আপনাদের কথা শুনিয়া কাল বিলম্ব না করিয়া সুজা আপনাদের সহিত দেখা করতে চলে এসেছি। শুনিয়াছি আপনারা নাকি কি যেন একটা বিষয় নিয়ে গবেষণা করে বাস্ট মেরে এখানে চলে এসেছেন। আসলে আসলে মানুষ ব্যথা না পেলে, বাধাগ্রস্ত না হলে মানুষ সফলতা অর্জন করতে পারে না। আসলে ছেঁকা খেয়ে বেকা হয়ে তারপর সিধা হতে হয়। আপনারা সেই সিধা হওয়ার মুহূর্তেই আছেন। কবি সূর্যনাথ বলেছেন, যদি কোনো জায়গায় এটকে যাও তাহলে বারবার চেষ্টা করে এগিয়ে যেতে। আপনারা সেটাই করেছেন। আমি তো শুনে খুব অনুপ্রাণিত হয়েছি আপনাদের দেখে। আমাকে পাগল বলেন, সেটা বড় কথা নয়, কিন্তু মনে রাখবেন এই এলাকায় একমাত্র উপদেশ দেওয়া কেউ থাকলে সেটা আমি। আপনারা সামনে এগিয়ে যান, ঠিক আছে? দেখ, এই কইতে পাইছে ভাই, যাইছে নি কান তুই? এই তো আপনি কবিকে অপমান করলেন। আসলে অপমান সহ্য করেই এই জায়গায় এসেছি, তারপর লেখাতে সফলতা পেয়েছি। আপনারাও দেখবেন এই যে আপনাদের খাল উঠে গিয়েছে, আপনাদের কপালে লাল লাল কি যেন রক্ত বেরিয়েছে আপনাদের বিজ্ঞানীদের আবিষ্কারের কারণে। দেখবেন একদিন এই কাজ করে আপনারা সফলতা পেয়ে যাবেন। সামনে এগিয়ে যান। কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। প্রকৃতি আমায় ঘরে থাকতে দেয় না, মনটা হারায় সবুজে। ছন্দ আমায় আবেগী করে, পাগল ভাবে ও বুঝে। সবার আমি পর হয়ে যাই প্রিয়ার কথা ভেবে। দুহাত ধরে চলো হেঁটে যাই, আমায় সঙ্গে নেবে? বাড়ি বালা দাদা বাল কে বলে বলে রে গোর বাড়ি বালা।
কিতাবে পাগল কিতা করে? লোকে আমাকে পাগল বলতেই পারে। আমি কবিতার পাগল, ছন্দের পাগল, সবুজের পাগল, আকাশের পাগল। আসলে তুই একটা বড় পাগল, খালি পাগল আর পাগল। পাগল না হলে কি দেখা রেখে রোদের মধ্যে বয়া থাকে নি বাট করি। আসলে এরা কবিকে বুঝলো না। কবি যে সমাজের শিল্প ওরা মেনে নিতে পারে না, মেনে নিতে চায়ও না। সমাজে কবিকে মূল্যায়নই করতে চায় না। কবিরা যে সমাজের সম্পদ, কি করে যে বোঝাই ওদের বুঝে উঠতে পারি না। বোকারা। একটা কবিতা শুনে যান ভাই, একটা কবিতা, একটা কবিতা। আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল লাগে টক, আপনাকে আমার একটা কবিতা শোনাবো, আমার বড় শখ। ওই সাইরা বলেন, আমি শুনি, সাইরা বলেন। আহারে মূর্খ, কবিতার মর্ম বুঝলি না। কবিতা আমার ঘরের চালা, কবিতা আমার ঘর। এ কবিতাই আমাকে সমাজ থেকে করে দিল পর। কবিতা মন খারাপ বইয়া দিকে বইয়া রইছ তুই। আর বন্ধু কইস না, আমি তো শেষ। আমি তো চাই নিয়ে আইছি, আর তো বেশি বাঁচতাম না। এনে মেয়েটা নয়া গুনতা না, আমার যেতে মালা করছিল আমিও কইছিলাম আমি বাঁচতাম না। এরপরে দেখা যায় আমি ঠিকই গেছি। গানের উপরে বাচ্চা আছি বন্ধু। কের গান? কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার। আহা কি সুন্দর গানটা, জুড়িয়ে গেল প্রাণটা। আমি আসলে তোমাদেরই খুঁজছি। শেখা খেয়ে বসে আছো না? জ্বালার মধ্যে জ্বালা তুলরা কবি তুমি। আমি আসলে তোমাদের মতোই শেখা খেয়ে বেকা হয়ে এখন কবি হয়েছি, বুঝতে পেরেছো? তবে তোমরা জীবনে আর কিছু করতে পারো আর না পারো, তোমাদের সামনে উজ্জ্বল এক পথ দেখতে পাচ্ছি আমি। তোমরাও সামনে কবি হতে পারবে আমার মতো। তুমি আসলে কবি নাই, তুমি কবি। জ্বালার মধ্যে জ্বালা তুলরা বা তুমি আইয়া পড়রাম আমরা জ্বালায় নতুন জ্বালা তুলের বেড়ায়। আসলে ব্যর্থ হয়েছি প্রেমে ঠিকই আছে, কিন্তু কবিতাতে তো সাকসেসফুল হয়েছি, আমি তো কবি হতে পেরেছি। তোমরা আমার মধ্যে চেষ্টা করো, দেখবে তোমরা কবি হতে পারবে। তখন তোমাদেরকেও লোকে আমার মতো পাগল বলবে, আর তখন সেই পাগলামিতে এতটা সুখ যে পাবে তোমরা, সেটা আর বলার মতো না। শুনো কবি, কবিতা এক জিনিস আর শেখা আরও জিনিস। কি করে গান দিয়ে কন্ট্রোল করা লাগে, বুঝছো? তুমি যে প্রকৃতির লীলায় ফেমো বইটা শেখা খাইছো, এটা আর একটা, আর আমরা সাবজেক্ট আর একটা। কবি হইছো না তুই এখনো, বুঝবাই। কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার ভালোবাসার ময়না পাখি। এখন জানি
মালিকান ভালোবাসা মোর ময়না পাখি এ করজানি